আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। নির্বাচন নিয়ে সরকার যে ডিসিশন নিয়েছেন, হ্যান্ডসেট অর্থাৎ মোবাইল ফোন ৪০০ গজের ভিতরে নেওয়া যাবে না। এটাকে আমি ভালো নজরে দেখতেছি না। এটা সাধারণ মানুষকেও খুব প্রশ্নবিদ্ধ করতেছে যে সাধারণত যে কোনো একটা সমস্যা হলে খুব সহজেই আমরা কিন্তু মোবাইলের দ্বারাই সেই আহ, বিষয়টা তুলে ধরতে পারি। যে এখন যে সরকার বা ইসি যে ডিসিশনটা নিয়েছেন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না। আহ, এখানে তো সাধারণ মানুষের প্রশ্ন এবং আমারও প্রশ্ন জাগতেছে। তো কোনো ভেজাল হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে আমরা দেখবো কিভাবে? বাংলাদেশে ৪২,৭৮৬টির বেশি ভোট কেন্দ্র আছে। তো প্রত্যেকটা কেন্দ্রে আপনারা কি কাভার করতে পারবেন? কয়টা মিডিয়া আছে বাংলাদেশে? আমি ২০১৪ সালে ভোটার হয়েছি। আমি কিন্তু বাংলাদেশের একটা নাগরিক। আমারও তো ভোট দেওয়ার অধিকার আছে নাকি? ২ বার সুযোগ পেয়েছি কিন্তু ভোট দিতে পারিনি, কারণ দিনের ভোট রাতে চুরি হয়েছে। এখন যে ভোট দিব, যাকে আমি ভোট দিব আহ, উৎসাহমূলক করে বা ভালোবেসে, সে যে পাশ করবে, এর তো কোনো নিশ্চয়তা আমি দেখতেছি না। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দলকেও ভালোবাসি না। আমি আমার বিবেকে যাকে ধরবে আমি তাকেই ভোট দিব। এখন বিষয় হচ্ছে, আপনারা যে সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস স্যার যে বা ইসি মাধ্যমে যে ঘোষণা দেওয়া হয়েছে মোবাইল ফোন ৪০০ গজের মধ্যে নেওয়া যাবে না। তো এটা তো আসলে দুঃখজনক। কেননা যে কোনো সমস্যা হলে এটা তো আমরা খুব সহজেই মোবাইল ফোনের মধ্যে মাধ্যমে আমরা দেখতে পারি। কিন্তু এখন যদি মোবাইল ফোন না নেওয়া যায় তাহলে এই বিষয়টা মানুষের মনে তো প্রশ্ন জাগবে বারবার যে কোনো সমস্যা হচ্ছে কিনা বা হবে কিনা। এটা পাবলিক হবে কিভাবে? বাংলাদেশে মিডিয়া আছে কয়টা? তো আমি ইসির কাছে, সরকারের কাছে অনুরোধ করছি, আহ, হয়তোবা মোবাইল নিতে আপনারা উৎসাহিত করুন, অথবা প্রত্যেকটা কেন্দ্রে আহ, সকাল থেকে বিকেল অবধি, অর্থাৎ ভোট শুরু থেকে শেষ অবধি লাইভের ব্যবস্থা করেন। প্রত্যেকটা কেন্দ্রে যেন লাইভ থাকে। তাহলে মানুষ একটা আস্থা তৈরি পাবে, মানুষের মনে একটা আস্থা থাকবে যে না, কোনো ভেজাল হচ্ছে না, সরাসরি লাইভ দেখতে পারতেছি। তো কেন যে আপনারা এই ডিসিশন নিচ্ছেন জানি না। আমি ছোট মানুষ, ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু ধরলো মনে হয় যে মোবাইল ফোন হয়তোবা আপনারা নিতে দিবেন, আর নয়তো একটা লাইভের ব্যবস্থা করেন প্রত্যেকটা কেন্দ্রে। যদি একটা করে লাইভ থাকে, সরাসরি লাইভ দেখানো হয়, তাহলে মানুষের মনে প্রশ্ন থাকবে না, কারণ ভোট হওয়ার চুরি থাকবে না। এখানে প্রশ্ন তো একটাই, যে না জানি ভোট চুরি হচ্ছে, না জানি কোন দল ভোট চুরি করছে, কোন দলের প্রভাব খাটিয়ে কিছু করতেছে। এগুলো যে প্রশ্ন জাগতেই পারো, কারণ বিগত দিনে তো এগুলো হয়েছে। আমি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুন্ন দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।